ধন্যবাদ। সারা বাংলাদেশে চলমান সহিংসতা, নারী নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের আজকের এই উখিয়ার প্রতিবাদ সমাবেশ। এই সমাবেশে উখিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দরা একত্রিত হয়েছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। সারা বাংলাদেশে চলমান যে সহিংসতা, নারী নির্যাতন কিংবা ধর্ষণ, এই ধরনের যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলোর যেন যথাযথ বিচার হয়। কোনো মানুষ যেন বিচারহীনভাবে আদালতের প্রান্তে প্রান্তে যেন তাদেরকে ঘুরতে না হয়। আমরা একটি বার্তা দিতে চাই, আইন যেটি রয়েছে সেটিকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং সেই আইনকে আরও যেন শাস্তিটা যেন দ্রুত সময়ে দেওয়া যায়, সেভাবে করে এই আইনটাকে প্রয়োগ করতে হবে। আইনের ফাঁক ফোকর যাই থাকুক না কেন, সেই আইনগুলোকে আরও বেশি কার্যকর করতে হবে, যেন একজন দুষ্কৃতিকারী শাস্তি পাওয়ার পর পরবর্তী সময়ে আর একজন দুষ্কৃতিকারী যেন না হয়ে ওঠে, সেই সাহস যেন না করে। সারা বাংলাদেশে প্রতিদিন আমরা নিউজ পেপারে, আমরা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সর্বোচ্চ 2, 4, 5 থেকে 10টি ধর্ষণের ঘটনা আমরা দেখতে পাই। কিন্তু সারা বাংলাদেশে যদি আমরা প্রত্যক্ষভাবে যদি দেখতে যাই এবং প্রতিটা অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে যদি আমরা খোঁজখবর নিয়ে দেখি, তাহলে প্রতিদিন শত শত ধর্ষণের মতো ঘটনা ঘটে। তাহলে সেগুলো মিডিয়াতে কেন আসে না? তার একমাত্র কারণ হচ্ছে মানুষ যে বিচারের প্রতি আস্থা হারিয়েছে। সে যে বিচার পাবে, সে বিচারের জন্য কার কাছে যাবে সেটা সে জানে না। সে বিচারের জন্য যখন মিডিয়ার সামনে আসবে, সমাজের চতুর্পাশের মানুষজন তাকে নিয়ে ট্রল করবে, তাকে মিডিয়া ট্রায়ালের শিকার হতে হয়, সমাজে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। যার কারণে যারা ভুক্তভোগী আছে তারা মিডিয়ার সামনে তাদের বিষয়গুলোকে তুলে নিয়ে আসে না, কারণ সে জানে না কখন সে বিচার পাবে, কিভাবে সে বিচার পাবে, কার কাছে গেলে সে বিচার পাবে। সেজন্য এই দ্বিধাদ্বন্দ্ব থেকে দূর হওয়ার জন্য বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইনকে যথাযথ প্রয়োগ করতে হবে। আমরা বাংলাদেশে ধর্ষণের মতো নিকৃষ্ট কোনো ঘটনা ভবিষ্যতে ঘটুক সেটা আমরা চাই না। আমাদের স্পষ্ট বার্তা, যারা ধর্ষণের সাথে জড়িত থাকবে তাদেরকে যত দ্রুত সম্ভব